এই জুমায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবাহ বা গীবত। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। গীবত সেই সকল গুনাহের একটি যেগুলোকে আমরা খুবই হালকা এবং স্বাভাবিকভাবে করে ফেলি, কিন্তু এর ভয়াবহ শাস্তি অনেক বিশাল। গীবত সে সকল গুনাহের একটি যেটি করা একদমই সহজ, খুবই স্বাভাবিক, খুবই সাধারণ, খুবই হালকা, কিন্তু এর শাস্তি, ভয়াবহতা, এর পরিণতি খুবই বিশাল। একটু বুঝায় বললে বুঝবেন। চুরি একটি মারাত্মক গুনাহ, কিন্তু এই চুরি করতে বুদ্ধি লাগে, শক্তি লাগে, চুরির বিদ্যা জানা লাগে, তারপরে চুরি করা যায়। এবং এই চুরির শাস্তিটাও খুব মারাত্মক। ডাকাতি করতে অনেক শক্তি লাগে, অনেক সামর্থ্য লাগে। যদি ঘুষ খাইতে হয়, অনেক কষ্ট করে পড়াশোনা করে বড় অফিসার হয়ে তারপরে ঘুষ খাইতে হয়। জিনা যদি করতে হয়, সেটাও করতে হয় অনেক কঠিন ভাবে। জিনা করতে গেলে সমাজে ধরায় পড়লে লোকলজ্জার ভয় থাকে, চুরি করে ধরায় পড়লে জামিন থাকে না, সমাজের মানুষ চোর চোর বলে ডাকে। আপনি যত গুনাহ করবেন, বড় যেই গুনাহগুলো আছে, ওই বড় গুনাহগুলোর করতে গেলে শক্তি লাগে, সামর্থ্য লাগে, আবার বুদ্ধিও লাগে। তারপরে এই গুনাহগুলোর শাস্তি বেশি। কিন্তু গীবত এমন একটা গুনাহ, করতে একদম সহজ, যে কেউ করে ফেলতে পারে। সমাজে লোকলজ্জার কোনো ভয় নাই, কিন্তু এর ভয়াবহতা অনেক বিশাল, এর পরিণতি অনেক বেশি। তাহলে বুঝতে পারলেন গীবত কেমন গুনাহ? করে ফেলা সহজ, কিন্তু শাস্তি বেশি। কিন্তু অন্যান্য যে গুনাহগুলো করাও কঠিন, শাস্তিও কঠিন। এই জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম শরীফের 2589 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার আদরের সাহাবারা, বলো দেখি গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে গীবত কাকে বলে। আল্লাহর রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই যেটা অপছন্দ করে এমন কোন বিষয়ে তুমি বললা, সেটাই হচ্ছে গীবত। তোমার ভাই অপছন্দ করে, পেছনে পেছনে তুমি সেটা বললা, এটাই হচ্ছে গীবত। তাহলে গীবতের সংজ্ঞা কি? আমি যেটা অপছন্দ করি আমার অগোচরে অথবা সামনে, এই কথাটা বলার নামই হচ্ছে গীবত। উদাহরণস্বরূপ, আমি বেটে, অনেক খাটো, কেউ আমাকে খাটো বলে গালি দিল, এটাই হচ্ছে গীবত। তাহলে গীবত জিনিসটা কি কঠিন না খুবই স্বাভাবিক? স্বাভাবিক। গীবত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন একটা জাহান্নামের নাম। ওয়াইলুন কিসের নাম? ওয়াইল একটা দুজকের নাম। এই ওয়াইল নামক দুজক সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন যেখানে থাকবে, সেটা হচ্ছে ওয়াইল নামক দুজক। আল্লাহ পাক বলছেন, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ বলে। মানুষ অপছন্দ করে এমন জিনিস সামনে বলুক অথবা পিছনে বলুক, এর নাম হচ্ছে গীবত। তাদের জন্য রয়েছে ওয়াইল নামক দুজক। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, যারা সামনে এবং পিছনে মানুষের দুশ্চর্চা করবে, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আল্লাহ পাক বলছেন ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো নবী আপনি জানেন কি হুতামা নামক জাহান্নাম কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, হুতামা নামক জাহান্নাম নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। মানে পুরাটা জাহান্নামই হলো আগুনের, হুতামা নামক যে জাহান্নাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার যে আগুন, এই আগুনগুলো মানুষের শরীরের উপরে ভাগ পুরায়, শরীরের চামড়া পুড়ে। দুনিয়ার আগুন মানুষের শরীরে কি পোড়ায়? চামড়া। কিন্তু হুতামা নামক জাহান্নামের যে আগুন, সেটা মানুষের কলিজা পর্যন্ত পোড়াইয়া দেয়। তাইলে এটা কি স্বাভাবিক জিনিস না অস্বাভাবিক? কলিজা পর্যন্ত পোড়াইয়া ফেলবে হুতামা নামক জাহান্নাম। আর এটা আল্লাহ কাদের জন্য বললেন? যারা সামনে এবং পিছনে মানুষের দোষ চর্চা করে, গীবত করে। কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলছেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। আল্লাহ পাক নিষেধ করছে গীবত করতে। আল্লাহ পাক গীবতের কথা নিষেধ করে এখানেই চাইলে আল্লাহ ক্ষান্ত হতে পারতেন, মানে শুধু গীবত করো না এইভাবে বলে দিলেই হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কে এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবা? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করো। একজন ভাই অপর ভাইয়ের গীবত করা হচ্ছে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। একজন মানুষ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে যেমন অপছন্দ করো, একজন মুমিনের গীবতটাকেও তোমরা ওইভাবে অপছন্দ করতে হবে। তাহলে গীবত করলে আল্লাহ পাক কি বলছেন? মৃত। দেখেন, এক তো হচ্ছে আপন ভাই, আপন ভাইয়ের গোশত কি কেউ কোনোদিন ভক্ষণ করবে? আচ্ছা, মানুষের গোশত খাওয়াই তো হারাম, আর সেই জায়গায় কার গোশত? আপন ভাইয়ের। আবার আপন ভাইয়ের জীবিত অবস্থা না, মরা গোশত, যাতে মানুষের অন্তরে ঘৃণা তৈরি হয় গীবতের প্রতি। গীবতের আরেকটি বড় শাস্তি হচ্ছে আল্লাহ পাক গীবতকারীর ইবাদত কবুল করেন না। ইবনে মাজাহ শরীফের হাদিস, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহর ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, এমন অনেক রোজাদার আছে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জাউশ, তার রোজা আল্লাহ কবুল করে না, সে সারাদিন ক্ষুধার্ত থাকে। মানে রোজা রাখলো কষ্ট করে, কিন্তু সে কি ক্ষুধার্ত, মানে রোজার কোনো সওয়াব পাবে না, সে শুধু ক্ষুধা যে ছিল সারাদিন, ক্ষুধার কষ্টটাই পাবে। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জাউ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর, আবার এমন অনেক তাহাজ্জুদ গুজার, রাতভর ইবাদতকারী, রাতভর নামাজে দাঁড়া ইবাদতকারী আছে, তার নামাজের কোনো সওয়াব পায় না, সে শুধু রাত্রে জাগ্রত থেকে ইবাদত করার কষ্টটাই পায়। একমাত্র কারণ হচ্ছে সে মানুষের গীবত করে। গীবত করলে নামাজ রোজা আল্লাহ কবুল করেন না। তাহলে গীবত কত মারাত্মক জিনিস। এমন কোথাও নাই যে চুরি করলে আল্লাহ নামাজ কবুল করেন না, রোজা কবুল করেন না, জিনা করলে আল্লাহ নামাজ কবুল করেন না, রোজা কবুল করেন না, এমন কথা নাই। কিন্তু গীবত করলে নামাজ রোজা কবুল হয় না, এমন কথা আছে কি নাই? স্পষ্ট হাদিস ইবনে মাজাহ শরীফের। মুসলিম শরীফের হাদিস। আমরা অনেকে মনে করি যে অন্যের দোষ বলাটা, দোষ বলতেছে, বলছে আরে হের দোষ বলো, কয় এটা তো হের মধ্যে আছে, আমি তো সত্য কথাই কইতেছি। আরে সত্য বলাটাই দোষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তুমি তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা বলা। সাহাবেরা প্রশ্ন করলেন
কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেই গীবতটা করব এটা যদি তার ভিতরে থাকে তাহলে সেটা কি হবে? আল্লাহর রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ আক্তাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ তাহামতাহু বাহামতাহু। আরে তুমি যদি এই গুণ এই দোষ তার মধ্যে থাকে সেটা বলো, তাহলে সেটা হবে গীবত। যদি এই দোষ না থাকে তাহলে সেটা হবে তুহমত। তুহমত মানে অপবাদ। আপনি যার দোষ বলতেছেন, তো তার ভিতরে যদি সেটা না থাকে তাহলে সেটা হবে অপবাদ। আর যদি সেটা থাকে, আপনি বললেন যে আমি তো সত্য কথাই বলতেছি, না, এটাই হচ্ছে গীবত। যদি তার ভিতরে থাকেও সেটা হচ্ছে গীবত। একটা লোক কৃপণ, আপনি মানুষের কাছে বইলা বেড়াইতেছেন ওই লোকটা হচ্ছে কিপটা, এটাই হচ্ছে গীবত। সত্যিকার অর্থে সে কিপটা। এখন যদি সেই কিপটা না হয়, কিন্তু আপনি হিংসাবশত কিপটা বললে ছড়াইলেন, কৃপণ বললেন, তাহলে সেটা হবে অপবাদ। শরীয়তে অপবাদের শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত। অপবাদের গুনাহ আরো মারাত্মক। যে গীবত করবে সে পরিপূর্ণ মুমিন নয়, সে হচ্ছে মুনাফিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل للإيمان قلبا। ও ওই সকল মানুষ যারা ঈমান এনেছো জবান দিয়ে, তোমাদের অন্তরে ঈমান এখনো প্রবেশ করে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুমিনদের গীবত করো না। অর্থাৎ গীবত যদি না করে বাঁচতে পারো তাহলে মুমিন হইতে পারবা, নাহলে তোমার যে ঈমান আনা এটা শুধু মুখেই থাকবে, তোমার অন্তরে আর প্রবেশ করবে না। যারা ভালো মুমিন, পরিপূর্ণ ঈমানদার, তারা কখনো অন্যের গীবত করতে পারে না। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইর আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সে মুমিনের দায়িত্ব হলো সে যেন ভালো ভালো কথা বলে, সে যেন উত্তম উত্তম কথা বলে। অন্যথায় কথা যদি নাও বলে ভালো কথা, তাহলে যেন চুপ থাকে, তবুও যেন কারো গীবত না করে। এজন্য একজন উত্তম মুমিনের দায়িত্ব কি? একজন উত্তম মুমিনের দায়িত্ব হচ্ছে সে কখনো কারো গীবত করবে না। যদি কথা বলতেই হয় ভালো কথা বলবে, আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে চুপ থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের 6056 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। যে চুগলখোর সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষের দোষ বলে বেড়ায় সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দোষ বলে বেড়ানো যাবে না। জান্নাতে যদি যেতে হয়, আপনি জানেন তার দোষ, তবুও চুপ থাকতে হবে, বলার অধিকার আপনার দেয় নাই শরীয়ত। একটা মানুষের গোপন জিনিস, আপনি এটা গোপন রাখাই ভালো। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার কোনো অপরাধ নাই? আমরা কি সবাই একদম আল্লাহর ওলি? আমার মাঝে দোষ আছে, আপনার মাঝেও আছে। তাহলে আমার দোষগুলো যদি আপনি বলেন, তা আপনার দোষগুলো তো আবার আরেকজন বলবে। ভালো খারাপ মিলেই তো দুনিয়া, দোষে গুণে এই দুটো মিলেই তো আমরা মানুষ। এজন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না সে ব্যক্তি যে মানুষের দোষ চর্চা করে, চগলখুরি করে। বুখারী শরীফের 216 নম্বর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জাহান্নামের আযাব দেখতে পাচ্ছিলেন এক সময়। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
বিকবরাইনি, পথিমধ্যে দুইটা কবর ছিল। নবী ওই দুই কবরের পাশ দিয়ে হেঁটে চলছিলেন। ফাকালা ইন্নাহুমা ইউআযাবান, নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, আল্লাহর রাসূল বলছেন এই যে দুইটা কবরে আযাব চলতেছে, দুনিয়ার বড় কোনো অপরাধের কারণে তাদের আযাব চলছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি ওয়া আম্মা আল-আখির ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই দুই কবরের মাঝে একটা কবরওয়ালা সে প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, এজন্য আযাব চলছে। আর অপরজন মানুষের চুগলখুরি করে বেড়াতো, মানুষের দোষ বলে বেড়াতো, এই জন্য তার আযাব হচ্ছে। কবরে সরাসরি আযাব চলতে দেখলেন নবীজি দুই ব্যক্তির। আল্লাহর নবী আবার বললেন এই দুই ব্যক্তির অপরাধটা তো বড় না। দেখেন আমরা এগুলো কিন্তু স্বাভাবিকই মনে করি, নবীজিও এটাকে স্বাভাবিক মনে করছে, কিন্তু দেখতেছে কি যে শাস্তি চলতেছে, আযাব চলতেছে। এই জন্য খুব সাবধান, গীবত করলে কবরে আযাব চলতে থাকবে। একজন মুমিন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুমিন, পরিপূর্ণ মুমিন তখনই হবে যখন তার জবান, যখন তার মুখ, কথাবার্তা এবং তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। একজন মুমিন কখন পরিপূর্ণ মুমিন হবে? যখন কথাবার্তা এবং তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। আমার থেকে যদি অন্য মানুষ কথার মাধ্যমে আঘাত পায়, আমার থেকে যদি অন্য মানুষ আমার আচরণের কারণে, আমার হাতের কারণে আঘাত পায়, তাহলে আমি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবো না। মুসলিম শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, 2581 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সকল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিস। হাদিসটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনো। আতাদরুনা মাল মুফলিস, নবী সাহাবাদেরকে কি প্রশ্ন করলেন? তোমরা কি জানো দেউলিয়াকে, সবচেয়ে বেশি হতদরিদ্র, সবচেয়ে বেশি অসহায় কে তোমরা জানো? বুঝতেছেন নবী সাহাবাদেরকে কি প্রশ্ন করছে? বলুন তো কি প্রশ্ন করছে? তোমাদের মাঝে সবচেয়ে বেশি অসহায় কে, দরিদ্র কে? আপনাদেরকেও মনে করেন আমি এই প্রশ্ন করলাম, আপনাদের মাঝে সবচেয়ে বেশি দরিদ্র কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো উত্তর দিলেন না। নবীজি বললেন সবচেয়ে দরিদ্র, সবচেয়ে হতভাগা, সবচেয়ে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি দরিদ্র, যে দুনিয়ায় সারা জীবন নামাজ পড়ে কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে অসংখ্য নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়া, আমল ইবাদতের কোনো অভাব নাই, এগুলো নিয়ে কি তো কোথায় উঠবে? হাসরের ময়দানে। কিন্তু কিন্তু এই লোকটা এমন যে অন্যের গীবত করেছে, অন্যের অপবাদ দিয়েছে, অন্যের মাল মেরে খেয়েছে, এমন লোক কিন্তু ইবাদত করছে অনেক বেশি। যে ব্যক্তির গীবত করছে, যে ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, তার যত আমল আছে ওই লোককে দিয়ে দিতে হবে। তার যত আমল আছে সব কারে দিয়ে দিতে হবে? যার গীবত করছে তারে। এখন যদি তার ইবাদত না থাকে, তার যত ইবাদত আছে ইবাদত দিতে দিতে তবুও তার গীবতের গুনাহ আরো রয়ে গেছে, তাইলে যার গীবত করছে তার গুনাহগুলো তার মাথার উপর চাপায় দেয়া তাকে জাহান্নামে দিবে, আর যার গীবত করছে ওই লোককে দিবে জান্নাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ইবাদত করলাম আমি, নামাজ পড়লাম আমি, রোজা রাখলাম আমি কষ্ট করে, আর আরেকজন শুধু আমার গীবত করলো, আমি শুধু আরেকজনের গীবত করলাম, এই কারণে আমার যত ইবাদত আছে এগুলো দিয়ে দিতে হবে তারে, আর তার গুনার বোঝা আসবে কোথায়? আমার ঘাড়ে। তাহলে ইবাদত
করেও কোনো লাভ হবে না। আগেই বলেছি যে নামাজ রুব্বা সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জাউ। এমন অনেক রোজাদার আছে তার রোজার কোনো সওয়াব নাই, সে শুধু ক্ষুধার্তই থাকে। এমন অনেক নামাজ পড়নেওয়ালা আছে তার নামাজের কোনো সওয়াব নাই, সে শুধু কষ্ট করে নামাজই পড়ে। কারণ তার ইবাদত এর সওয়াবগুলো কাকে দিয়ে দিতে হবে? সে যার গীবত করছে তাকে, এবং যে যার গীবত করছে তার গুনাহগুলো আবার সে নিজে নিয়ে নিতে হবে। কতটুকু মারাত্মক গুনাহ হলে ইবাদত নষ্ট হয়ে যায়, আপনারা কি কথা বুঝতেছেন? গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। বাইহাকী শরীফের হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল গীবা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। এই হাদিস আমাদের সকলেরই জানা আছে। আল্লাহর নবী বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও বেশি মারাত্মক। আমরা যদি জিনা করি, জিনাকারীকে সমাজে কিভাবে দেখি বলুন? জিনাকারী সমাজে মুখ দেখাইতে পারে? একজন পতিতা কি সমাজে মুখ দেখাইতে পারে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নবী হাদিস বললেন, জিনার চেয়েও গীবতের গুনাহ বেশি। তাইলে যারা গীবত করতেছে কই তারা তো সমাজে বুক ফুলায় হাঁটে, তাহলে গীবতের চেয়ে মারাত্মক হলো কিভাবে? আসলে যে জিনা করে, জিনাকারী যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। কিন্তু আপনি যার গীবত করলেন, ওই ব্যক্তি থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা আনবেন, আল্লাহ কখনো এই গুনাহ মাফ করবেন না। কারণ গীবত এটা অন্যের হক। আপনি যার গীবত করছেন তার সাথে আপনি অন্যায় করছেন, অতএব মাপ চাইতে হবে কার কাছ থেকে? যার গীবত করছেন তার কাছ থেকে। আল্লাহর কাছে মাফ চাইলে হবে না। এই জন্য জিনা করলেও জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু গীবত করলে গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারবেন না। কারণ এটা কার হক? বান্দার হক। একজন সাধারণ মানুষের গীবত করাই যদি এমন হয়, তাহলে মসজিদের ইমাম সাহেবের গীবত করা মনে হয় জায়েজ আছে। সমস্যা না, আমার গীবত করেন, আমি কিন্তু গীবত করলে করি না, মাফ করে দিই। গীবত করলে সওয়াব পাওয়া যায় বেশি বেশি, দেখছেন না? গীবত করলে কি হয়? সওয়াব। অনেক ঘটনা আছে যে গীবতের কারণে কি কি সওয়াব, আমি বুঝাই দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যার দোষ দেখলেন, তার এই দোষ দেখার পরে যদি আপনি এই নিয়তে তার দোষটা গোপন রাখেন, আল্লাহর রাসূল বলছে, কেউ যদি কারো দোষ গোপন রাখে, আল্লাহ পাকও তার দোষ আখিরাতে গোপন রাখবেন, দুনিয়াতেও গোপন রাখবেন। আপনি একজনের সত্যি দোষ দেখলেন, দোষটা দেখার পরে আপনি চুপ রইলেন, কিছু বললেন না, মনে মনে ভাবলেন আমি তার দোষ দেখছি, আল্লাহ পাক আমারও তো অনেক দোষ আছে, অনেক অপরাধ আছে, আল্লাহ পাক আমার এই দোষগুলো আখিরাতে ক্ষমা করে দিবেন, মানুষের সামনে আর উপস্থাপন করবেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোষ দেখা যদি গোপন রাখে কেউ, তাহলে তার দোষও আল্লাহ পাক দুনিয়ায় আখিরাতে গোপন রাখবেন। আমরা কি চাই না আমাদের দোষগুলো আল্লাহ গোপন রাখুক? তাহলে আমরাও ওয়াদা করি যে আমরাও অন্যের গীবত, অন্যের দোষ দেখলে গোপন রাখবো, বলবো না। সত্যিকার অর্থেই যদি দোষ হয়, আর দোষ যদি না হয় সেটা যদি গীবত করেন বলেন, তাহলে তো আরো বেশি শাস্তি, সেটার হিসাব আলাদা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক বিষয়বস্তুগুলো এড়িয়ে চলা। অন্যের দোষ বলা এটা অনর্থক জিনিস, সেজন্য নবী বলেন এই জিনিসগুলো তোমরা বর্জন করো। মুসলিম শরীফের হাদিস, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াক্তাব বা'যুকুম বা'যা ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল বললেন, তোমরা একে অন্যের সাথে হিংসা করো না, তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান করিও না, একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করো না, একে অন্যের গীবত করিও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে আল্লাহর
বান্দা সকলে প্রত্যেকে প্রত্যেকের ভাই ভাই, অতএব একজন ভাই যেমন আরেকজন ভাইয়ের গীবত করতে পারে না, তোমরা একে অপরের গীবত করিও না। সর্বশেষ একটি হাদিস, একান্তই এমন অনেক লোক আছে মানুষের দোষ শুধু খুঁজতে থাকে। তাহলে এই সকল লোকদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, ইদা রাআইতার রাজুলা ইয়াতাআহাদু আওরাতিন নাস, এমন যদি মানুষ দেখো যে শুধু সে মানুষের দোষ খুঁজতে থাকে, তাহলে ফা'লাম, জানিয়ে রাখো, আন্নাহু মুনাফিকুন, এমন লোকটা হচ্ছে মুনাফিক। মুনাফিক চিনতে গেলে আর বেশি কিছুর দরকার নাই। যদি দেখেন যে সে মানুষের দোষ খুঁজে, শুধু তার চোখে মানুষের ভালো কিছু পড়ে না, এমন অনেক লোক আছে শুধু দোষ, অমুকের এই দোষ, তমুকের সেই দোষ, তাহলে মনে রাখবেন এই লোকটা হচ্ছে মুনাফিক, এর থেকে দূরে থাকবেন। মুনাফিকি খুব খারাপ জিনিস, মুনাফিকি নিয়ে একদিন আলাদা বয়ান করা দরকার, এটার আবার অনেক বিশাল আলোচনা। মুনাফিকি নিয়ে কোরআনে অসংখ্য আয়াত আছে। যুদ্ধের ময়দানে মুনাফিকদের কারণে অনেক যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করতে হয়েছে। মুনাফিকদের ইতিহাস অনেক বিশাল, এই জন্য সেটা নিয়ে আলাদা আলোচনা হবে। এই জন্য গীবত, এটা থেকে খুব সতর্কতার সহিত বেঁচে থাকা দরকার। কারণ গীবতের গুনাহটা খুবই ভয়াবহ, খুবই মারাত্মক, কিন্তু করে ফেলাটা একদমই সহজ, শুধু মুখ দিয়ে বের হইলেই হয়ে যায়। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক লোক গীবত করত। উনি কারো থেকে শুনতে পেলেন ওই লোক ইমাম আযমের গীবত করতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়েক দিনার মানে স্বর্ণের দিনার, কয়েকটা দিনার ওই যে লোক গীবত করত তার বাড়িতে তার জন্য হাদিয়া পাঠালেন। লোকটা অবাক হয়ে গেল, আমি ইমাম আযম আবু হানিফার গীবত করি, ইমাম আযম কেন আমার বাড়িতে টাকা পাঠালো? ইমাম আযমের কাছে গেলেন, ইমাম আযম আপনি আমার বাড়িতে কেন দিনার পাঠালেন? কই তুমি যে আমার গীবত করো, এতে করে আমার সওয়াব হয়, তোমার ইবাদত গুলো আমার উপর আসে আর আমার গুনাহগুলো তোমার কাছে যায়। তুমি আমার এত উপকার করো, আমি তোমার কোনো বিনিময়ে দিতে পারি না, এই জন্য কিছু দিরহাম তোমার জন্য উপহার পাঠাইছি। হাসান বসরি নাম শুনছেন আপনারা? তাসাউফের জগতে, উনি হাদিসের জগতে অনেক বড় ইমাম ছিলেন। ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। উনি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পেলেন এক লোক ওনার গীবত করেন। একটা মিষ্টির ভাণ্ড ওই যে লোক গীবত করত তার বাড়িতে পাঠালো। গীবতকারী ব্যক্তি হাসান বসরির কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ও যুগের ইমাম হাসান বসরি, আমি আপনার এত দোষ বলি মানুষের কাছে, এত বদনাম করি, তবু আপনি আমার বাড়িতে কেন মিষ্টির পেয়ালা পাঠালেন? হাসান বসরি বললেন, ভাই তুমি তো আমার উপকার করতেছ, হাসরের ময়দানে আমার আমলনামার নেক বাড়ি হচ্ছে, তুমি আমার নেকি বাড়ায় দিতেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক বাড়ায় দিতেছেন, তুমি আমার এত বড় উপকার করো, আমি তোমার এত কিছুই দিতে পারি না, এজন্য তোমার বাড়িতে মিষ্টির পেয়ালা পাঠাইছি, এজন্য আমার গীবত করলে সমস্যা নাই, এতে করে আমার সওয়াব হবে। এজন্য আপনাদেরও গীবত যদি কেউ করে মাফ করে দিন, এগুলা মনের ভিতরে চাপায় রাখার দরকার নাই। তো গীবত জিনিসটাই এমন, নিজের আমল নষ্ট হয়, অন্যের উপকার হয়। আচ্ছা আপনারা তো সকলে বুদ্ধিমান, বলুন তো গীবত তো ওই লোকেরই করে যার সাথে একটু বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে। আচ্ছা আমরা কি উদাহরণস্বরূপ আপনার কোনো শত্রু এক সপ্তাহ যাবত না খাইয়ে আছে বাড়িতে, 10,000 টাকা খরচ কইরা আপনি ওই শত্রুর বাড়িতে বাজার সদাই এটা সেটা সবকিছু পাঠাইলেন, আচ্ছা এমন কি আপনি কখনো করবেন যে আপনার শত্রু কষ্টে আছে এই জন্য আপনি বাজার সদাই কইরা হাজার হাজার টাকা খরচ করে তার বাড়িতে পাঠাইবেন? এমন মানুষ তো নাই। এটা কি কেউ করি? আচ্ছা যদি দুনিয়াবি ক্ষেত্রে শত্রুকে আমরা উপকার না করতে পারি, তাহলে গীবত করে তো শত্রুর এর চেয়ে বেশি উপকার করে দিতেছি, তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিতেছি।
আপনি আপনার শত্রু জান্নাতের পথ সহজ করে আর নিজে জাহান্নামের পথ বাইছা নিতেছেন। বিষয়টাকে আমি বুঝাইতে বললাম? মানে দুনিয়ায় আমরা চাই না যে আমার শত্রুর উপকার হোক, তাহলে গীবত করার মাধ্যমে তো শত্রুর উপকার হইতেছে, তা আপনি তো তার উপকার করতেছেন, ক্ষতি করলেন কই? হয়তো বাহ্যিকভাবে মানুষ তাকে খারাপ বলবে, কিন্তু আখিরাতে সে আল্লাহর কাছে পার পেয়ে যাবে। দুনিয়ার এই সামান্য জীবন, এখন আছে একটু পর নাই, এই জীবনে একটু সমস্যা হইলেই তাতে কি, কিন্তু আখিরাতে সে মুক্তি পেয়ে যেতেছে। এই জন্য এই বিষয়গুলো খুব মনোযোগ, বিষয়গুলো খেয়াল করবেন। কারো গীবত করার আগে মাথায় এগুলো নিয়ে আসবেন, আহারে আমার তো সবগুলা নষ্ট হবে, আমার ইবাদত নষ্ট হবে, আমার নামাজ নষ্ট হবে, আমার রোজা নষ্ট হবে, আমার যাকাত নষ্ট হবে, আমি নিজের খাইয়ে আরেকজনের কি লাগে উপকার করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোন এক নারীকে রাসূলের সামনে বললেন, ওই মহিলাটি খাতো অনেক বেটে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ওরে আয়েশা, তুমি এমন একটা কথা বলছো, এই কথাটা যদি নিয়ে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় সাগরটাও নষ্ট হয়ে যাবে। অতএব গীবত জিনিসটা খুব খারাপ জিনিস, তুমি এমন খারাপ কথা বলছো, এই কথাটা যদি সাগরে ফেলা হয় সাগরটাও খারাপ হয়ে যাবে। বেশি কিছু বলছে, বলছে যে মহিলাটা একটু বেটে, সামান্য কথা, কিন্তু রসুলের গায়ের হতে লাগছে। কি রে, এটা আবার কি কথা? এই জন্য কারো শারীরিক অবয়ব নিয়েও কটাক্ষ না করা, কারো দৈহিক ঘটন নিয়েও সমালোচনা না করা, কারো গলার কণ্ঠ একটু হাঁসের গলার মতো মনে হয়, এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, ঠিক না? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা কখনো? উনি ছিলেন প্রখ্যাত তাবেঈ। পৃথিবীর ইতিহাসে স্বপ্নের ব্যাখ্যার জন্য ওনার নাম সর্বাগ্রে, উনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি, স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারতেন। তাবিরুর রুয়া ওনার কিতাব আছে 2 খণ্ডের, স্বপ্নের ব্যাখ্যা। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। মানুষজন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে দেখছেন উনি দরিদ্র হয়ে গিয়েছেন, ওনার অনেক অভাব। ইবনে সিরিনকে জিজ্ঞেস করলেন, আপনার এত অভাব কেন? ইবনে সিরিন বললেন, আমি একজনকে দরিদ্র বলেছিলাম, মনে হয় গীবত হয়েছে, এই জন্য আল্লাহ আমাকেও গরিব বানায় দিয়েছে। বড় আলেম তিনারা এগুলো অনুধাবন করতেন, বুঝতেন। ফুজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, গীবত এমন একটা খাবার যা শয়তান মানুষকে বেঁধে রেখে খাওয়াইতে খাওয়াইতে জাহান্নামের দিকে নিয়ে যায়। গীবত, আপনি যার গীবত করবেন মনে রাখবেন সে অন্যের কাছে গিয়ে আপনার গীবত করবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে একটা প্রবাদ আছে, হার কে আইবে দিগারা পে সে তো আওয়ার দো সমার বেগুমা আই বে তো পে সে দিগারা খা হাত বুরাত। যেই লোক তোমার কাছে আইসা অন্যের গীবত করব, তুমি এটা মনে রেখো, এই লোক তোমার গীবত গিয়ে আবার অন্যের কাছে করব, কারণ হে ওর গীবত করতে পারছে, তা আপনার গীবত করতে কতক্ষণ? এই জন্য কেউ গীবত বলতে আসলে শুনবেন না, ভাই তোমারটা তুমি লিয়ে পড়ে থাকো। গীবত 3 জায়গায় গীবত করা বৈধ আছে, 3 অবস্থায় গীবত করা যায়। কয় অবস্থায়? 3 অবস্থায়। 1, আপনি যার গীবত করবেন, যে ব্যক্তি গীবত করবে তার নিজের উপকারের জন্য গীবত করা যায়। মনে করেন আমি মসজিদের ইমাম, আমারে একজন ঠেক দিছে, হুজুর আপনার অবস্থা খারাপ করে দেবো, স্টাফ কোয়ার্টার গেলে আপনার পা ভাঙ্গা দেবো, তা আমি ওই লোকের গীবত যদি আপনাদের মসজিদের কমিটির কাছে গিয়া বলি, তাহলে এই গীবতটা জায়েজ আছে। কেন? আমার নিজের জান বাঁচাইতে হবে, ঠিক আছে? তাহলে নিজের উপকারার্থে গীবত বলা কি আছে? জায়েজ আছে, যদি সিচুয়েশনটা এরকম হয়। বুঝাইতে বললাম উদাহরণটা, বুঝছেন তো? নিজের উপকারার্থে, নিজের জীবন বাঁচানোর জন্য অন্যের গীবত করা জায়েজ আছে। যার গীবত করবেন তার উপকারের জন্য গীবত জায়েজ আছে। উদাহরণস্বরূপ, আমি আপনাদের মসজিদে সকালে মক্তব পড়াই, আপনার সন্তানকে আপনি মক্তবে দিয়েছেন, কিন্তু এই ছেলেটা মসজিদে আইসা এসে প্রতিদিন পালায়া যায়। মাদ্রাসায় ছেলে দিয়েছেন, মাদ্রাসা থেকে ছেলে পালায়া যায়। হুজুর যদি এই ছেলের গীবত তার বাপের কাছে করে, আপনার ছেলে তো পালায়া যায়, তো এটা তার দোষ না? তো এই গীবতটা করা কি আছে? জায়েজ আছে। কার উপকারের জন্য? যার গীবত করছে তার উপকারের জন্য। ছেলেটা যদি তার বাপের কাছে যদি গীবত না করে, তাহলে এই ছেলেটা তো নষ্ট হবে, পড়াশোনা হবে না।
তাহলে এই অবস্থায় গীবত করা কি আছে? জায়েজ আছে। আর যার গীবত যার কাছে করবে তার উপকারের জন্য গীবত করা জায়েজ আছে। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি একজন ব্যক্তি থেকে দৈনিক রোজে দুধ নেন, এক ব্যক্তি থেকে আপনি কি নেন? দুধ নেন। এখন যার কাছ থেকে দুধ নেন আমি দেখছি যে ওই লোকে দুধের সাথে পানি মিশায়, দুধের সাথে পানি মিশায়। আমি যদি গিয়া এই দোষটা যে ব্যক্তি দুধ রাখে তার কাছে গিয়া বলি, তাহলে এই গীবতটা জায়েজ আছে। এখানে কার উপকার হইতেছে? যার, যে দুধ কিনতেছে তার। তো গীবতটা আমি কার কাছে করছি? যে দুধ কিনতেছে তার কাছে। তাহলে তিন অবস্থায় গীবত করা কি আছে? জায়েজ আছে। প্রথমত যে গীবত করে তার নিজের উপকারের জন্য, যার গীবত করছে তার উপকারের জন্য, যার কাছে গীবত করছে তার উপকারের জন্য। এই তিন অবস্থা, বুঝতে পারলেন? এখন এছাড়া বাকি সব সময় সর্ব অবস্থায় গীবত করা হারাম। কখনো কারো গীবত করবেন না। গীবতের মৌলিক কারণগুলো কি কি, এগুলো আমি খুব চিন্তা ভাবনা করে উঠাইছি যে গীবতের মূল কারণগুলো কি কি। গীবতের মূল, প্রথমত গীবত করে আমরা হাসি তামাশা, হাসি ঠাট্টা করে কিপটা এটা এটা এইভাবে হাস্যরস অবস্থায় আমরা করে ফেলি, হাসতে হাসতে গীবত করে ফেলি। এটা হচ্ছে প্রথম অবস্থা। হিংসা বশত আমরা গীবত করি, হিংসার কারণে ভালো করতেছে এটা আমার ভালো লাগে না, পরে এর গীবত করতে মন চায়। ক্লাসে ভালো স্টুডেন্ট, তো আমি তো ওইরকম করি না, মেহনত করি না, তাহলে তার এটা দেখে আমার গা জ্বলে, এর লেগে তার হিংসা করে তার গীবত করি। দ্বিতীয়ত নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য অনেকে আমরা গীবত করি। আবার অনেক সময় দেখা যায় কাউকে দোষারোপ করে নিজেরে ভালো প্রমাণ করার জন্য আমরা গীবত করি। এগুলো গীবতের মৌলিক কারণ। অহংকার বশত আমরা গীবত করি, অহংকারের বশীভূত হইয়া গীবত করি। তো এই প্রত্যেকটা কাজই খারাপ। অহংকার বশত গীবত করেন, হিংসা বশত করেন, নিজেকে ভালো প্রমাণ করার জন্য করেন, যেটাই যে কারণেই করেন, এই প্রত্যেকটা কারণই খারাপ। এই জন্য এই কারণগুলো আপনাকে চিহ্নিত করে হাস্যরস করেও মানুষের গীবত করাতে থেকে যেন বিরত থাকতে পারেন, এই জন্য খুব সতর্ক থাকতে হবে আপনাকে। গীবত না করে আমরা কি কি করতে পারি দেখুন। শুধু গীবত থেকে বেঁচে থাকার কথা বলে দিলাম, কিন্তু এর বিপরীতে আমরা কি করতে পারি সেটা যদি বলে না দিই তাহলে বেঁচে থাকা কষ্ট হবে। যখন কারো ব্যাপারে আলোচনা করার দরকারই হয় তখন আমরা তার ভালো বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটা লোক সারা জীবন যে শুধু খারাপই করে, বিষয়টা তো এরকম না। প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা সত্তা থাকে, ভালো খারাপ। শয়তান থাকে, ফেরেশতাও থাকে। ফেরেশতা যে মানুষের সাথে থাকে, মানুষ থাকে, ফেরেশতা ভালো জিনিসের দিকে উদ্বুদ্ধ করে। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে এই দুইটা জিনিস আছে। তাহলে খারাপ যে দিকগুলো এগুলো আমরা এড়ায় গিয়া ভালো যে জিনিসগুলো এগুলো নিয়ে আলোচনা করব। আরে অমুকরে তো দেখছি মসজিদ মাদ্রাসা ভালোই দান করে, মাশাআল্লাহ, ঠিক আছে, মানে তার ভালো গুণগুলো আমরা তুলে ধরবো। তখন আমরা গীবত থেকে বাঁচা সহজ হবে। যার দোষ বা যার গীবতের ব্যাপার আসে, তো দোষটা আমরা তার কাছে গিয়ে বলি না, বাহিরে বাহিরে নিজেরা সমালোচনার কি প্রয়োজন? গীবত করার অর্থ কি? যে যার কথা বলতেছি, যার এই দোষটা, আচ্ছা এই দোষটা যদি আমার কথার কথা আমার একটা দোষ আছে, অপরাধ আছে, এটা যদি আপনি অন্যের কাছে বলেন, এতে করে কি আমার লাভ হবে? হবে না। যদি আয়সা আমাকে বলেন, হুজুর আপনার তো এই সমস্যা, তাইলে তো আমি বুঝা সংশোধন হওয়ার চেষ্টা করব, তাই না? তাহলে গীবতটা এটা অন্যের কাছে না কইরা, যে অপরাধ আপনার কাছে মনে হয়েছে, যার ব্যাপারে হয়েছে তাকে গিয়ে সরাসরি বলা, তাহলে গীবত থেকে বাঁচতে পারবেন। আত্মসমালোচনা করলেও গীবত থেকে বাঁচা যায়। অমুকে একটা দোষ করছে, ওই শ্বশুর বাড়ির হারা ফোনে দাওয়াত দিছে, সরাসরি আয়সা দাওয়াত দেয় নাই, এটা নিয়ে বিভিন্ন আত্মীয়র কাছে ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আমারে দাওয়াত দিল ফোনে, অমুকে দাওয়াত দিয়েছে সরাসরি গিয়া। এই যে সমালোচনাটা আপনি করলেন, তা আপনি আত্মসমালোচনা, আরে হয়তো কোনো প্রয়োজন ছিল, আমিও তো কতজনের ফোনে দাওয়াত দিই, সেও যদি না করে, মানে প্রত্যেকটা বিষয়ে নিজেকে সেখানে উপস্থাপন করবেন যে আমি ওই জায়গায় হলে কি করতাম। আমার গীবত, আপনি যেমন অন্যের গীবত করেন, তা আপনার গীবত তো আবার অন্যজন করবে, তা আপনার গীবত করলে অন্যের খারাপ লাগবে, তা আপনি যার গীবত করতেছেন তার খারাপ লাগবে না? তো এই বিষয়গুলো আত্মসমালোচনা করলে গীবত থেকে বাঁচা যায়।
গীবত যখন চলে তখন এই আলোচনায় সাবজেক্ট বাদ দেওয়া অন্য কোথায় চলে গেলে গীবত থেকে বাঁচা যায়। মনে করেন একটা গীবতের আলোচনা উঠতেছে, অমুকে এটা করছে, আপনি তখন বললেন যে ভাই এটা বাদ দাও, এটা তো গীবত, আমরা অন্য আলোচনা করি। আলোচনার অনেক বিষয় আছে। গীবত থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় যে সিমটম সেটা হচ্ছে যে আল্লাহর ভয় অন্তরে রাখা। যতগুলো হাদিস আপনাদেরকে শোনাইলাম, গীবত করার সময় এগুলো যদি মাথায় আসে তাহলে গীবত থেকে সহজেই বেঁচে যেতে পারবেন। তাহলে গীবত কয়েক জায়গায় করা যায় সেটাও বলা হলো, গীবত কোন কোন কারণে হয় সেটাও বলা হলো, গীবত থেকে বাঁচার উপায় কি এখানে কয়েকটা উপায় আপনাদেরকে বললাম। গীবতের কারণে সমাজে অশান্তি উশৃঙ্খলা তৈরি হয়। যেমন ভাইয়ে ভাইয়ে গীবতের কারণে শত্রুতা তৈরি হয়, ভাইয়ে ভাইয়ে সম্পর্কে ফাটল ধরে। একজন গিয়ে এই বাইরে বলতেছে আপনার অমুক ভাই তো এটা করছে, তখন গিয়ে হ্যাঁ আবার আরেকজন গিয়ে আপনার অমুক ভাই তো এটা করছে। তখন গীবত শোনার কারণে তার ভাইয়ের প্রতি তার একটা বিদ্বেষ তৈরি হয়। শাশুড়ি এবং ছেলের বউ গীবতের কারণে দুজনের মধ্যে ফাটল ধরে। বোন আইসা শ্বশুর বাড়ি থেকে মায়ের একটা শোনায়, আবার ভাইয়ের ভাবিরে আরেকটা শোনায়। এইভাবে গীবতের কারণে সমাজে পারিবারিকভাবেও অনেক ধরনের সমস্যা তৈরি হয়, পারিবারিকভাবে কলহ তৈরি হয়। দুই দলে একটা পরিবার বিভক্ত হয়ে যায় শুধু গীবতের কারণে। সামাজিকভাবেও অসংখ্য দ্বন্দ্ব এই গীবতের কারণে তৈরি হয়। গীবত থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে এই অনেক কিছুই আমরা এড়িয়ে যেতে পারবো, অনেক কিছু থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সর্বোপরি আমরা যাদের যাদের এই পর্যন্ত গীবত করেছি জীবনে তাদের থেকে ক্ষমা চেয়ে নিব, আল্লাহর কাছেও ক্ষমা চাবো। আর আমরা এখন থেকে আজ থেকে এখানে তওবা করব যে জীবনে আর কখনো কারো গীবত করব না। গীবত করলে যার গীবত করলেন তার লাভ, নিজের লস। এই জন্য গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আজকে জুমা পড়ায় বাড়িতে চলে যাব। আর বিশেষ করে দোয়া করবেন হয়তো যেন আপনাদেরকে